মীন রাশিরও অনেক দিন ধরে খারাপ চলছিল, কেরিয়ার খারাপ চলছিল, ফাইন্যান্স খারাপ চলছিল, ইনভেস্টমেন্ট খারাপ চলছিল, বাড়ি কিনতে পারছিল না, গাড়ি কিনতে পারছিল না, সব জায়গাটা হচপচ একটা জায়গা চলছিল, কোনো কিছু হয়েও যেন হয়ে উঠছিল না। এবার কিন্তু সেই জায়গা হয়ে এসছে। নমস্কার, সম্রাট আবারও হাজির। 2024 রাশিফল চলছে আর হাঁটতে হাঁটতে আমরা শেষ রাশিতে এসে উপস্থিত। মনও খারাপ আমার, কারণ 2024 রাশিফল শেষ করে দিতে হবে। মীন রাশি নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা বুঝেই গেছে যে মীন রাশির 2024 সাল কেমন যেতে চলেছে। 2024 সাল সংখ্যাতত্ত্বের বিচারে আপনারা অলরেডি বুঝেও গেছেন যে এটা একটা শনির বছর, যেহেতু 8 সংখ্যা রিপ্রেজেন্ট করতে 2024-কে। তাহলে শনির বছরে আপনার বৃহস্পতির রাশির কেমন যাওয়া উচিত, আর শনি আপনার দ্বাদশপতি, শনি আপনার একাদশপতি, কাজেই তাহলে মীন রাশি সাপেক্ষে শনি বসেও রয়েছে দ্বাদশে, আর মীন রাশি সাপেক্ষে রাশিতেই এখন বসে রয়েছে রাহু, সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে কেতু, এবং রাশি সাপেক্ষে দ্বিতীয় বসে রয়েছে কে বৃহস্পতি। আমরা বৃহস্পতিকে কতক্ষণ পাবো? বৃহস্পতিকে দ্বিতীয় কিছুক্ষণের জন্য পাবো, 5 মাস মতো পাবো। তারপর আমরা মে মাসের থেকেই আমরা দেখতে পাবো কি বৃহস্পতি আস্তে আস্তে বৃষ রাশির দিকে চলে গেছে। 2024 সালে মীন রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাওয়া উচিত? সপ্তমে যেহেতু কেতু বসে রয়েছে, সবার আগে আমি যেটা বলবো, জীবনসঙ্গীর হেলথ থেকে সবার আগে সাবধানে থাকতে হবে। আপনাদের জীবনসঙ্গীর কোনো না কোনো সমস্যা কিন্তু 2024-এ আসতে পারে। সেই জায়গা থেকে আপনারা যারা মীন রাশি একটু সাবধানে থাকবেন। তবে মীন রাশির জাতক জাতিকাদের যেটা নর্মাল যেটা হয়, সেটা জলজাতীয় কিছু রোগ মীন রাশির জাতক জাতিকারা ভুগবেন। পেটের জায়গা থেকে কিছু সমস্যায় আপনারা ভুগবেন। আর বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার অগ্নি রাশিতে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত হাই ব্লাড প্রেশার জনিত রোগে ভোগার একটা সম্ভাবনা আপনাদের থাকলো। মে মাস থেকে যারা মীন রাশির মীন রাশির যারা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল পার্টে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, ইউরিনারি ট্র্যাক নিয়ে কিছু আপনাদের সমস্যা হতে পারে, বা ইউটিআই এর প্রবলেম আপনাদের কিন্তু ভুগতে হতে পারে 2024 সাল পুরোটাই। এডুকেশন নিয়ে আপনাদেরকে প্রচুর সমস্যায় পড়তে হবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন তাদেরকেও প্রচুর সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন, এদেশে পড়াশোনা করতে করতে বিদেশে পৌঁছেছেন, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা বিদেশে পড়াশোনা করছেন আপনাদের জন্য আরও অনেক ভালো প্ল্যাটফর্ম খুলতে চলেছে। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল পড়াশোনা যেমন ভালো হবে, কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের যেমন পড়াশোনা ভালো হবে, তার পাশাপাশি বৃহস্পতি অগ্নিতত্ত্বে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে রয়েছেন, যারা সায়েন্স ট্রেডে রয়েছেন তাদের জন্য প্রচণ্ড ভালো হবে। আবার রাহু যেহেতু শনির উপর দৃষ্টি দিয়ে রেখেছে, তার মানে কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছে, যারা আইটি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য তো বর্তমান সময় যথেষ্ট ঠিকঠাকের একটা বছর আমি দেখতে পাচ্ছি। রেলের জায়গায় আপনারা গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা আমরা দেখছি। বা ভ্রমণমূলক স্থানে বা ভ্রমণমূলক জায়গায় বা ট্রাভেলের কোনো জায়গায় আপনারা চাকরি করতে পারেন। ট্রাভেলের জায়গায় এখন আপনাদের সুযোগ সুবিধা বাড়বে। তার মানে মীন রাশির পড়াশোনার জায়গা যথেষ্ট ঠিকঠাক। শুধুমাত্র যেটা আমি সমস্যা পেলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আমার সময়টা মোটেও ঠিক লাগছে না, কিন্তু যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য বর্তমান সময়টা বেশ ঠিকঠাক। আর আমি কিছু জায়গাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এই মুহূর্তে মীন রাশির দ্বিতীয় বৃহস্পতি, তার মানে তো বলাই বাহুল্য যে এখন মা লক্ষ্মী এখন আশীর্বাদ ধন্য হয়ে বসে রয়েছে মীন রাশির জাতক এবং জাতিকারা। তার মানে মা লক্ষ্মীর কৃপায় তারা এখন প্রচুর অর্থ রোজগার করবে। যারা মেডিকেল পার্সন রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা মেডিকেল জবের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত তারাও প্রচুর এখন ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে চলেছেন। এবং আপনাদের কেরিয়ারও এখন একটা ভালো জায়গায় গ্রোথ নেবে, কারণ সপ্তমে কেতু এসে গেছে। এবং সপ্তমে যখন কেতু আছে, আপনি যদি গুপ্তবিদ্যার সাথে যুক্ত থাকেন তাহলে আপনার এখন গ্রোথ তো হবেই। যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন তাদের জন্য এখন একটা বর্তমান সময় ভালো। যারা তন্ত্র চর্চা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা শিল্পী তাদের জন্য এখন খুব ভালো সময়। রাহু যেহেতু চন্দ্রের মধ্যেই বসে রয়েছে, তার মানে ক্রিয়েটিভ সেক্টরে এখন আপনাদেরকে বিশাল বড় জায়গা এখন দিতে চলেছে। যারা এখন ল প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন আপনারা বাড়ি থেকে যত দূরে চলে যাবেন তত আপনাদের জন্য ভালো। বৃহস্পতি যখন ট্রানজিট করবে, রাহু যখন শনির উপর দৃষ্টি ফেলে রাখছে, সেই সময় কিন্তু আপনাদের একটা সমস্যা পড়তে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন আপনারা যদি মনে করেন অর্থ লগ্নি করে আপনাকে লোন করে ব্যবসা করতে হবে, এখন আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, ব্যবসা বৃদ্ধি করার জন্য লোন করে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাহলে অবলীলায় এখন আপনারা লোন করে কিন্তু ব্যবসার দিকে এখন হাঁটতে পারেন। যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। তবে যেহেতু শনি দ্বাদশপতি দ্বাদশে বসে রয়েছে, একটু বুঝে শুনে শেয়ার মার্কেটে দেখে শুনে করবেন। আমি এরপরে কিন্তু নক্ষত্র নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদেরকে বিশদে বোঝাবো কোন কোন শেয়ার মার্কেটে কীভাবে কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দাঁড় করাতে হবে বা আপনাদের কতক্ষণ
দাঁড়াতে হবে আর কোন একটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তবে এপ্রিল মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের মতো জায়গা চলে আসতে পারে, বিবাহের সুযোগ সম্ভাবনা বেড়ে যেতে পারে। এপ্রিলের পর থেকে কিন্তু বিবাহের জায়গায় আবার সমস্যা আসতে পারে। আর মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের জায়গায় আমার কোনো বাধা নেই, আপনারা প্রেম করতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো কেরিয়ারটাকে একটু দাঁড় করান, কারণ দিস ইজ দ্য প্রপার টাইম। মীন রাশিরও অনেক দিন ধরে খারাপ চলছিল, কেরিয়ার খারাপ চলছিল, ফাইন্যান্স খারাপ চলছিল, ইনভেস্টমেন্ট খারাপ চলছিল, বাড়ি কিনতে পারছিল না, গাড়ি কিনতে পারছিল না, সব জায়গাটা হচপচ একটা জায়গা চলছিল, কোনো কিছু হয়েও যেন হয়ে উঠছিল না। এবার কিন্তু সেই জায়গা হয়ে এসছে এবং শনিও কিন্তু আপনার রাশির দিকে প্রায় এগিয়ে এসছে। সাড়ে সাতির ভয় কিন্তু এখন আপনারা পাবেন না, সাড়ে সাতি নিয়েও আপনাদের অনেক ভয় রয়েছে। শনি এখনও আপনার রাশিতে আসেনি, শনি আপনার নক্ষত্র থেকে এখনও পিছনের দিকে আছে, মিত্রে বা অতিমিত্রে কোন জায়গায় আছে সেটা দেখে নেবেন। সেই জায়গাটা যদি দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি বেটারমেন্ট চলে আসতে পারে। এই বছরটা মীন রাশির জন্য একটা সফলতার বছর, ইনক্রিমেন্টের বছর। মীন রাশির সফলতা, ইনক্রিমেন্ট, অর্থ, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি সবই বাড়তে চলেছে 2024 সালে, যদি আপনারা কাজে লাগাতে পারেন। 2024-এর রাশিফল আমাদের এখানেই আজকে শেষ করতে হবে। আমি জানি না কী মিস করে গেলাম, যদি কিছু মিস করে যাই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট সেকশন দেখে পরবর্তীকালে যখন নক্ষত্র নিয়ে আলোচনায় বসবো আপনাদের পয়েন্টসগুলো সেখানে ইনক্লুড করব এবং আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু জানানোর জন্য চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। মন খুব খারাপ লাগছে, কিন্তু মন আমার খুব ভালোও লাগছে, তার কারণ মীন রাশির খুব ভালো হবে। প্রত্যেকটা রাশির 2024 সাল ভালো কাটুক। প্রত্যেকে ভয়কে দূরে রাখুন, প্রত্যেকটা গ্রহের আচরণকে বুঝুন, গ্রহের টেকনিককে বুঝুন। গ্রহ কোথায় বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, কীভাবে বসে রয়েছে তার টেকনিককে বুঝুন, তার আচরণকে বুঝে সে গ্রহের আচরণের মতো যদি আচরণকে কাজে লাগিয়ে যদি গ্রহের মতো করে আপনি আচরণ করতে পারেন, গ্রহের মতো করে যদি আপনি পথ চলতে পারেন, আপনি দেখবেন দুর্বার গতিতে একটা বড় সফলতার সিঁড়ি আপনি হাসিল করে ফেলেছেন। আমি থাকবো, আমি সেগুলো দেখাবো আপনাদেরকে। আমি এরপরে আমাদের সংখ্যাতত্ত্ব নিয়েও আরও অনেক কিছু থাকবে, আমরা সংখ্যাতত্ত্ব নিয়েও বলবো যে 2024 সাল কোন সংখ্যাতত্ত্বের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। আমরা অনেক কিছু নিয়ে আসছি, চোখ রাখতে হবে। 9 PM মোটিভেশনের সম্রাটদা তো থাকছে, আপনারা থাকছেন তো? আশা করি থাকছেন। নমস্কার।